এই যে হনো, তোমার সিক্স প্যাক বানানোর প্রয়োজন নাই। তোমার ভুরিয়ালা পেটটাই তো মাশাআল্লাহ। মানলাম আপনি অনেক ভালো মানুষ, মানলাম আপনি পীর আউলিয়া, মানলাম আপনি অনেক চরিত্রবান মানুষ। তাইলে ফেরেস্তা হয়ে যা আমার নামে যে গীবত গান, আপনার কি গুণ হয় না? এমন কাউকেই বিয়ে করো যার কাছে ভাতের অভাব হলেও সময়, সম্মান, তোমার যত্নের অভাব কখনো না হয়। প্রসঙ্গ যদি হয় আমার স্বামী নুন খেয়ে নিমক হারামি করা, তাহলে আমার স্বামীর বংশের আত্মীয় স্বজনেরাই সেরা। পুরুষকে যদি দেহ দিয়ে আগলে রাখা যাইত, তাহলে পতিতারাই শ্রেষ্ঠ প্রেমিকা হইত। পুরুষ তো আটকায় মায়ায়, একটু ভালোবাসায়, একটু যত্নে। যে নারীর থেকে সে সেটা পায়, সে নারীর মায়ায় পুরুষ আটকে থাকে। শুধু পিছে পিছে না, আপনি যদি মাইকিং করেও আমার বদনাম বলেন, তাতে আমার একটা চুলও ছিঁড়ে যাবে না। স্বামীকে এতটাও সন্দেহ করো না যাতে সে তোমাকে রেখে অন্য মেয়েতে আসক্ত হয়। পা না ভিজিয়ে সাগর পার হওয়া যায়, চোখ না ভিজিয়ে জীবন পার করা যায় না। পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না, তেমনি বিবাহিত নারী সবাই ব্যবহার করতে চায়, কেউ বিয়ে করতে চায় না। সো বি কেয়ারফুল। মানুষ হারিয়ে যাওয়ার চেয়ে তার বদলে যাওয়ার রূপটা অনেক ভয়ঙ্কর হয়। কিছু কিছু পুরুষরা বলে, তুমি 2 বাচ্চার মা হইছো, তাতে কি হয়েছে? তুমি আসো, আমি তোমাকে আমার বুকে ঠাঁই দিব। সেই সব আপুদেরকে বলছি, আসার সময় দা, বটি, বিষ, দড়ি সাথে করে নিয়ে আসবেন। কিন্তু মধুর সময় পার হয়ে যাওয়ার পরে আপনার এটাই সাথে যাবে। ভাগ্য কইরা 2টা চোখ পাইছি, যারে দেখি হ্যারেই ভাল লাগে, শুধু নিজেরই ভাল লাগে না। বিদেশে মেয়েরা যদি চালাক হয়, চতুর হয়, কি বলে জানেন? ও মাই গড, ভেরি ইন্টেলিজেন্ট, ও মাই গড, ভেরি স্মার্ট, গুড গার্ল। আর আঙ্গ বাংলাদেশে কিয়া কয়, এদি তো হারা দেশে আগুন লাগাই দিব। তার বউ তো এক্কা চালাকে চালাক, এক্কা ব্রিটিশের ব্রিটিশ। এটা জামাইরে এতে এক আঁড়ে বেশি আর এক আড়ে কিনে আনবো, এতিরে লই কিরবো। দেখছেন আমগো দেশের বউ গো, সুনাম চালাক চতুর হইলে কি হয়। তুমি সুন্দর হও বা কালো হও সেটা কিন্তু ম্যাটার করে না। যদি তুমি গাঁজাখোর হও, তাহলে নিশ্চিত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাইবা। যে পানি ডিমকে শক্ত করে, সেই পানি আলুকে নরম করে। অতএব ধৈর্য ধরো, অপেক্ষা করো, অবশ্যই তোমারও সুদিন আসবে। এক দফা এক দাবি, আমরাও যুদ্ধ করছি, আমরাও দেশ স্বাধীন করছি। আমাদের একটাই দাবি, স্বর্ণের ভরি 50,000 টাকা চাই। এই দাবিটা মাইনা নামছেন ভাই। আজব ব্যাপার, মাংস কিনতে গেলে তারা তখন বলে হাড্ডি দিবেন না, হাড্ডি দিবেন না। বাসায় এসে রান্না করলে বলে হাড্ডি দাও, হাড্ডি দাও। আর তেমনি বিয়ে করতে গেলে খোঁজে পর্দাশীল, সুন্দরী, রূপবতী বউ। আর যখন সংসার করার সময় হয় তখন বলে কোনো কিছু শিখো নাই, তোমার কোনো গুণই নাই। মানুষটা স্টক করে কেন জানেন? মা, বোন, খালতো বোন, ফুফাতো বোন, চাচতো বোন, পাড়া প্রতিবেশী, ভাবি, বুঝছেন? এত মানুষ যদি একজন মানুষের ভিতরে থাকে, তাদের প্রতি যদি এত বেশি ভালোবাসা থাকে, তাহলে নিজের বউকে দেওয়ার জন্য কি ভালোবাসা থাকে? আর দেখেন আমরা মেয়েরা, আমাদের মনে সারাদিন আমরা যতই আগাল পাগাল কাম করি না কেন, যতই ঘুটুর ঘুটুর করি না কেন, আমাদের ভিতরে একজনই পুরুষ থাকে, সে হলো আমাদের স্বামী। আমরা কি স্টক করে মারা যাই? মারা যাই না। বুঝতে হবে আমাদের প্রাণ হলো গিয়ে কি মছ, দেশি মুরগির মতো। মাঝে মাঝে আমার জামাইকে দেখে আমার অনেক হিংসা লাগে যে কীভাবে একটা লোক এত ভালো একটা বউ পাইল। মাঝে মাঝে আমি আমার একটা ছবি দেখা এত ক্রাশ খাই যে একটা মানুষ
এত সুন্দর কিভাবে হয়? কিছু মানুষকে আসলে আদর করে মাথায় উঠাইতে নাই, আসলে পায়ের জুতায় পায়ে ঠিকঠাক। তুমি তলে তলে ট্যাক্সি ক্যাব চালাইবা আর আমি গেলেই হরতাল।